নদী থেকে জেলেরা যখন মাছ নিয়ে ঘাটে ফেরে তখন শুরু হয় আরেকটি গল্প। আজকে এই ছোট ঘাটের ইলিশের পরিমাণ হয়তো খুব বেশি নয়, কিন্তু ইলিশের পাশাপাশি রয়েছে নদীর নানান ধরনের মাছ। চলুন আজকে আপনাদেরকে দেখাই ভোলার এই ছোট মাছ ঘাটের খুব কাছ থেকে একবারে বাস্তব দৃশ্য। আসসালামু আলাইকুম, আমি রাকিব, আপনারা দেখছেন চলতি ভোলা 2.0। চলুন শুরু করি আজকের মাছ ঘাটের গল্প। প্রতিদিন নদী থেকে জেলেরা মাছ নিয়ে ফিরে আসে ঘাটে। কারো নৌকায় থাকে ইলিশ, আবার কারো জালে ধরা পড়ে বিভিন্ন প্রজাতির মাছ। আজ আমরা এসেছি তেমনই একটি ছোট মাছ ঘাটে। বড় কোনো মাছের আড়ত নয়, খুব বেশি জাঁকজমকও নেই, তবে এই ছোট ঘাট ঘিরে জীবিকা চলে অনেক মানুষের। নৌকা ঘাটে বিরাতে শুরু হয়ে যায় মাছ নামানোর ব্যস্ততা। ঝুড়িতে করে মাছ নিয়ে উঠে কেউ আবার মাছ বাছাই করে, কেউ ওজন করছে, আবার কেউ ক্রেতার সাথে দাম দরাদরি করছে। এখানে ইলিশ মাছের পরিমাণ খুব বেশি নয়, তবে ইলিশের পাশাপাশি দেখা মিলছে বিভিন্ন ধরনের মাছ। নদী যেমন প্রতিদিন একই রকম থাকে না, তেমন জেলেদের জালেও প্রতিদিন সমান মাছ ওঠে না। কখনো ভালো মাছ পায়, আবার কখনো জেলেরা ফিরতে হয় খালি হাতে। সবগুলা 350, 1550, 350, 60 টাকা 70, 370, 570, 70, 500, 70, 500, 70, 80, আজ রেখা 500, 90 সব দিচ্ছে কই 590, 90, 90 রেখা 500, 90, 90, 900, 900, 1000, 1000, 1000, 1000 সব দেশি কই 1000, 1000, 1000, 1000 20 কেমন মিলন 1000, 1000, 1000, 1000, 1000 রবি ভাই কত কইতাম এক করতে না 31 31 ধরুন 31 31 50 50 50 32 32 32 32 32 32 দুরু সালা 32 34 50 50 34 50 50 50 34 50 ভাই 30 34 50 50 50 34 50 50 50 50। এই যে মাছগুলো এখন আমাদের সামনে, কিছুক্ষণ আগেই এগুলো ছিল নদীর পানিতে। জেলেদের জাল আর পরিশ্রমের মাধ্যমে সেই মাছ পৌঁছে গেছে এই ছোট ঘাটে। কেউ মাছ কিনে নিয়ে যাচ্ছে বাজারে, কেউ সরাসরি বিক্রি করবে স্থানীয় মানুষের কাছে। এভাবে নদীর মাছ ধীরে ধীরে পৌঁছে যাচ্ছে মানুষের খাবারের টেবিলে। কিন্তু এই মাছের পেছনে রয়েছে কিছু মানুষের কঠিন পরিশ্রমের গল্প। একজন জেলের জীবন আসলেই সহজ নয়। নদীতে যেতে হয় ভোরে, কখনো থাকে দীর্ঘ সময় পানির মধ্যে। আবহাওয়া ভালো থাকুক কিংবা খারাপ থাকুক, জীবনের তাগিদে নদীতে যেতেই হয় তাদের। কারণ তাদের কাছে নদী শুধু একটি নদী নয়, এই নদী তাদের কর্মক্ষেত্র, এই নদী তাদের পরিবারের আয়ের অন্যতম উৎস। আজ মাছ কম হয়েছে, তবুও জেলেদের আশা কিন্তু কমে যায়নি। কারণ নদীর দিকে তাকিয়ে তারা পরের দিনের আশাটুকু খুঁজে নেয়। এখন ঘাটে চলছে মাছের বেচাকিনা। কেউ মাছ দেখছে, কেউ দরদাম করছে, আবার কেউ পছন্দের মাছ কিনে নিয়ে যাচ্ছে। ছোট একটি ঘাট হলো এখানে রয়েছে জীবনের ব্যস্ততা। কেউ মাছ বিক্রি করে সংসার চালাচ্ছে, কেউ মাছ কিনে বাজারে বিক্রি করছে, আবার কেউ এই ঘাটকে কেন্দ্র করে
জীবিকা নির্বাহ করে। নদীতে তো মাছ নাই, একেবারে নাই। কেউ একটা ফা, কেউ ফায় না, কেউ দুটা ফা, কেউ হুদাই তাহলে পয়সা দিতে হয়, বাচ্চা নাই না, টোটালি কোনো মাছ নাই নদীতে। মানে আল্লাহ কি রে এবার কি এই বছরে এই মাছ দেয় না, এরকম তার কোনো বছরে হয় নাই, কম বেশ পড়ছে। এবার কি টোটালে না। আমি কালকে যাই 4টা জাটকি মাছ পাইছি আর ছোট্ট একটা ফাঙ্গাসের টাকা পাইছি। এই তাতে আমি তাহলে দোকান দিয়ে ভাগে করে 1 কিলো দিতাম পারি নাই। টোটালে নদীতে কোনো মাছ নাই। আমরা যারা জেলে আছি এরা খুবই কষ্টে আছি। নদীতে কোরবানের আগ থেকেই মাছ নাই, এখনও নাই। সিজনে 6 মাস আর সামনে তো 1-1.5 মাস আছে। যদি মালিকই দেয়, আল্লাহ দেয়, তাহলে আমাকে জেলেদের খাওয়াত। আর নয়তো আমাদের জেলেরা যে টাকা পয়সা লেনদেন করি সমুদ্রতে লইয়া চালাইছি এটি না। ভোলার নদী আমাদের শুধু মাছ দেয় না, এই নদীর সঙ্গে জড়িয়ে আছে এখানকার মানুষের জীবন, সাংস্কৃতিক আর জীবিকার গল্প। আর সেই গল্পের একটি ছোট অংশ আমরা দেখতে পেলাম আজকের এই ঘাটে। ইলিশ হয়তো আজ খুব বেশি ছিল না, কিন্তু ইলিশের পাশাপাশি রয়েছে অন্য মাছ। এটি কিন্তু ভয় পাস 400 টাকা, 400 টাকা, 410, 10 টাকা 10, 410, 10 20, 20 টাকা 30, 430 40, 40 টাকা, 620 30, 30 টাকা 30, 630, 30 টাকা 30, 630, 30 টাকা 30, 630, 1000 টাকা, 1000, 1000 টাকা, 1000, 1000 টাকা, 1000, 1000 টাকা 50, 1050 টাকা, 1050, 340, 40 টাকা, 40, 40 টাকা, 340, 50, 50 টাকা, 350, 350 টাকা, 350, 700, 700 টাকা, 700, 700 টাকা, 700, 700 টাকা, 700, 700 টাকা, 700, 700। জেলেদের ব্যস্ততা আর ঘাটের স্বাভাবিক কর্মচক্র সব মিলে এক ছোট মাছঘাট নিয়ে এলো একটি নতুন গল্প। দিন শেষে নৌকাগুলি আবার নদীতে ফিরে যাবে। নদী বয়ে যায়, নৌকা চলে, জেলেদের মাছ ধরে আর তাদের সেই পরিশ্রমের ভর করে চলছে তাদের জীবিকা। এই ছিল ভোলার একটি ছোট মাছঘাটের গল্প। বড় কোনো আড়ত নয়, বড় কোনো আয়োজনও নয়, তবু এই ছোট ঘাটের প্রাকৃতিক দৃশ্যর মধ্যে রয়েছে মানুষের জীবন আর সংগ্রামের গল্প। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে দিবেন এবং চলতি ভোলা 2.0 চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর বাংলাদেশের বিভিন্ন প্রান্তে এমন বাস্তব জীবন, নদী, মাছ আর ইতিহাস ঐতিহ্যর ভ্রমণের গল্প দেখতে অবশ্যই চলতি ভোলা 2.0 সাথে থাকুন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।